বুটবাজার সেন্ট্রাল জামে মসজিদ টানা 8টা বছর জুমার খুতবা আমি দিয়েছি। হাজার হাজার মানুষ সারা দেশ থেকে ছুটে আসতো এই বুটবাজার সেন্ট্রাল মসজিদে। এক এক জুমার অবস্থা এমন হয়েছে যে 11টা বাজার আগে পুরা মসজিদ কানায় কানায় ভরে গেছে। সকাল 10টা থেকে লোক ঢুকতে শুরু করেছে। সেই রৌনককে তারা কেমন করে নষ্ট করলো দেখেন। আমরা সেখানে কি অপরাধটা করেছিলাম? আমাদের মসজিদগুলোকে তারা মসজিদে আকসার মতো পুলিশ দিয়ে ঘেরাও করেছে। চোর এবং ডাকাতদেরকে ছেড়ে দিয়েছে আর আলেমদেরকে পুলিশ দিয়ে পাহারা দিয়েছে। তোমরা আলেমদেরকে বেইজ্জত করেছো। তোমাদেরকে আল্লাহ এমন লাঞ্ছিত করেছে, পৃথিবীর ইতিহাসে ফেরাউন এবং নমরুদ এতটা লাঞ্ছিত হয় নাই। আমার মনে আছে যখন ভাস্কর্য তৈরি করা হচ্ছিল বাংলাদেশে, আপনাদেরকে একটা ইতিহাস শোনায়। বুটবাজার কেন্দ্রীয় মসজিদের দায়িত্বশীল অসংখ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ আমার সামনে এখানে বসে আছেন। সেদিন এই ইস্যুটা তখন চলছিল। আমার সেদিন আলোচনার বিষয়বস্তু ছিল যে মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এ কথাটা জানাবার দায়িত্ব আলেমদের আছে না নাই? একটু জোর আওয়াজে বলেন। এখন আপনারাই বলেন, কোন মুসলমান মূর্তি সংস্কৃতি বিশ্বাস করতে পারে? আমি তাদেরকে বুঝানোর মাধ্যমে বললাম যে ভাই শোনেন, যারা বঙ্গবন্ধুকে মোহাব্বত করেন, আপনারা রাষ্ট্রের জন্য যার বিরাট অবদান, এমন একজন ব্যক্তিকে স্মরণীয় রাখার জন্য আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেই। পরামর্শ হচ্ছে, আপনার তার নামে কিছু ইতিমখানা বানান, কিছু মসজিদ বানান, কিছু মিনারা বানান। এর দ্বারা কি হবে? যুগ যুগ ধরে কোরআন তেলাওয়াত হবে, তিনি কবরে সওয়াব পাবেন। আমি আমার জুমার বয়ানে এদেরকে বোঝালাম। আপনারা হয়তো অনেকেই সেই বয়ানে ছিলেন। এখন আমার সেই বয়ানটা ইউটিউবে খোঁজ করলে আপনি পাবেন, রেকর্ড আছে জুমার বয়ানটা। আমি এভাবে বললাম, যিনি শ্রদ্ধার পাত্র তাকে স্মরণীয় রাখতে গেলে মসজিদ বানান তার নামে, মেহরাব বানান, এতিমখানা করেন। এর দ্বারা মানুষ অসংখ্য দরিদ্র অসহায় বাচ্চারা লেখাপড়া করার সুযোগ পাবে, সৎকায় জারিয়া কবরে বসে বসে সে সওয়াব পাবে। এই পরামর্শ আমরা দিলাম। কিন্তু খবরদার আপনারা ভাস্কর্যের নামে মূর্তি বানাবেন না। আমি বারবার বুঝিয়ে বললাম। বয়ান শেষ হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে বের হয়ে গিয়ে এরা আমার নামে ষড়যন্ত্র শুরু করলো যে মাদানী হুজুরকে বুটবাজার মসজিদে রাখা যাবে না। কেন? উনি মসজিদের মিম্বারে বসে আমাদের জাতির পিতার বিরুদ্ধে কথা বলছে। কথা বুঝতে পেরেছেন? আমি এদের বুঝালাম কি, এরা বুঝলো কি? এরা হচ্ছে সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। কোরআনে আছে এরা বুবা, এরা বধির, এরা অন্ধ। এরা চোখেও দেখে না, এরা কানেও শোনে না, এদের অন্তরও নাই যে ভালো জিনিসটা উপলব্ধি করবে। কারণ হারাম খুরদের, জালেমদের বিবেক আল্লাহ পাক নষ্ট করে দেয়। এত বুঝাবার পরে বুঝলো না, জোর করে ভাস্কর্য বানাইছে। ওই যে পুরান ঢাকায় যে ভাস্কর্য নিয়ে এত মামলা মোকদ্দমা, আলেমদেরকে দৌড়ানি, মামুনুল হক সাহেব সব মামলা হয়ে গেল। কত অন্যায় তিনি করে ফেলেছিলেন তাদের দৃষ্টিতে। এখন সেই ভাস্কর্য আলেমদের কথা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করলে তোমরা বানালে, অবস্থা কি হলো? ওই ভাস্কর্যের মাথায় বসে বাচ্চারা পেশাব করে দিল। গলার রশি দিয়ে ওই ভাস্কর্য যখন টেনে টেনে নামানো হচ্ছিল, আর আমার সেই কথা মনে পড়তেছিল, যাহারে এদেরকে কতভাবে বুঝাইছি, এগুলো বানায়েন না, এগুলোর মধ্যে সম্মান নাই। এরা কথা শুনে নাই, উল্টা আমাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। এমন কি আমি যে শেষ জুমায় কেন্দ্রীয় মসজিদ থেকে একটা খুতবা দিয়ে বিদায় হব, এই সুযোগে জালেমরা আমার দেয় নাই। ওরা একেবারে পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে, আমাকে মসজিদ ঢুকলে অ্যারেস্ট করবে। একটু বোঝার চেষ্টা করেন। আমি আমার মসজিদের মিহরাব থেকে, মিম্বার থেকে 8টি বছর জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি। আমাকে বিদায় নেওয়ার সুযোগটা পর্যন্ত ওরা দেয় নাই। শুধু আমাকে নয়, এমন হাজারো আলেমদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, মুসল্লিদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেয় নাই। প্রায়শ্চিত্ত এমনভাবে ভোগ করতে হয়েছে। 16 বছর ফেরাউন রাজত্ব করেছে। একটা
ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে। আল্লাহ পাকের ফয়সালা হচ্ছে, আমার অসংখ্য আলেমদেরকে তুই বক্তৃতা করতে সুযোগ দেস নাই, আর তুই বিদায় নিয়ে যাবি, তুই জুতার মালা পরে যাবি এখান থেকে। মুসল্লি ভাইরা কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এভাবেই জালেমদের পতন হয়েছে, স্বৈরাচারীর পতন হয়েছে। এটা আলেমদের কলিজার বদদুয়া। আলেমদেরকে গরুর রশি দিয়া বেঁধে, আমাকে গরুর রশি দিয়া বেঁধে কোর্টে হাজির করেছে, আমার নামে মামলা দিয়েছে, আমার পকেটে নাকি 16টা ককটেল পাওয়া গেছে। এইরকম কথা একটা আলেমের নামে তারা বলেছে, আমাদের চোখ থেকে দর দর করে পানি পড়েছে। আমরা কেঁদে কেঁদে শুধু আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই ফয়সালের মালিক তুমি চূড়ান্ত ফয়সালাকারী। আল্লাহ মামুনুল হককে দেখেছি, হাতের মধ্যে হাত করা, বাম হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, বুলেট প্রুফ জ্যাকেট পরা, মাথার মধ্যে হেলমেট পরা, মনে হচ্ছে কত বড় গুন্ডা তারা নিয়ে যাচ্ছে। এই সমস্ত আলেমদেরকে যখন আদালতে হাজির করা হতো, অসংখ্য লোকেরা চোখের পানি ফেলত, আলেমদের সালাম দিত, মুসাফা করত, দোয়া নেওয়ার চেষ্টা করত। আর সময়ের ব্যবধানে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ওদেরকেও আদালতে উঠানো হচ্ছে, মানুষ সালাম না দিয়া জুতা মারছে, মানুষ ডিম নিক্ষেপ করছে। জালেমরা শুনে রেখো, আলেমদের সাথে গুতাগুতি করতে এসো না। আলেমরা মাথার তাজ, নবীর ওয়ারিস, তাদেরকে সম্মান করলে আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেবে, তাদের বেইজ্জত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ওলামাদের দায়িত্ব হচ্ছে এই মিম্বারের আমানতকে রক্ষা করা, নির্ভয়ে নির্বিঘ্নে কোরআন সুন্নাহর কথা বলা। আমরা কেন মূর্তির বিরুদ্ধাচরণ করেছি একটু আপনাদেরকে শোনাই। আপনারা হয়তো মনে মনে ভাববেন যে আমরা নাকি তখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে করেছিলাম, আসলে তা নয়। আলেমদের দায়িত্ব রাজনৈতিক স্বার্থ হাসিল করা নয়, আলেমদের দায়িত্ব হচ্ছে ধর্মীয় সেন্টিমেন্ট মানুষের মধ্যে ঢুকায় দেওয়া, যাতে করে মানুষ ধর্মকে মানতে পারে। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মূর্তি ভেঙেছিলেন, তিনি মূর্তি বানান নাই। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। মন্দিরের ভেতরে মূর্তিগুলা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে ইব্রাহিম, যাতে করে লোকেরা এই মূর্তির শরণাপন্ন হতে পারে, এসে জিজ্ঞেস করতে পারে, মূর্তি তোমাদের এই অবস্থা কে করলো? তারা মূর্তির সামনে এসেছে, তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এই মূর্তিগুলা কে ভাঙলো? আমাদের দেবদেবীর সাথে এই আচরণ কে করেছে? ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে জালেম। তদন্ত কমিটি গঠন করা হলো, কে এই কাজ করতে পারে? তারা বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। আমরা একটা যুবকের সন্ধান পেয়েছি, নাম তার ইব্রাহিম। এই যুবককে আমরা সব সময় দেখেছি এই সমস্ত দেবদেবীর সমালোচনা করতে, আমরা নিশ্চিত এই অন্যায় সেই করেছে। নমরুদ বলল, তাই নাকি? বলে হ্যাঁ। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, তাহলে তাকে মানুষের সামনে হাজির করো, কেন আমাদের দেবতার সাথে সে খারাপ আচরণ করেছে জবাব দেওয়া হবে, বিচার করা হবে, তাকে লাঞ্ছিত অপমানিত করা হবে। বিচারের মঞ্চ কায়েম করা হলো, অসংখ্য মানুষ সামনে দাঁড়ায় গেছে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহ যদি কারো সম্মান দিতে চান, মানুষ কি বেইজ্জত করতে পারে? আরো জোরে বলুন, পারে? মানুষ বেইজ্জত করতে পারে না। সবচেয়ে বড় প্রমাণ তাকায় দেখেন, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ একজন বলিষ্ঠ কণ্ঠের আলেম, তাকে চরিত্রহীন বানাবার জন্য কত নাটক তারা সাজিয়েছে। নিজের বউ দিয়া স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করিয়েছে। তারা বলতো তাদের কি জনপ্রিয়তা, আর আলেমদের কোনো সম্মান নাই। আজকে মামুনুল হক সাহেব গতকালকে দেখেছি সিলেটে জনসমাবেশ করতে গেছে, একদিনে ৪-৫টা প্রোগ্রাম করেছে। আল্লাহু আকবার! কি আজীব দৃশ্য, কি সকাল, কি দুপুর, কি বিকাল, কি সন্ধ্যা, কি রাত। ৫-৭টা মাহফিলে, ৫-৭টা প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, চোখ যেদিকে যায় শুধু মানুষ আর মানুষ। এর দ্বারা কি প্রমাণিত হয়েছে? তোমরা তো চেয়েছিলে ৩টা বছর তাকে কারারুদ্ধ করে রেখে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা,
তার বিরুদ্ধে হত্যার মামলা, কত কিছু তোমরা করলে। এদেশের মানুষকে তোমরা বুঝাইতে পারো নাই যে তিনি আসলে ধর্ষক। এদেশের মানুষ বুঝে গেছে তোমরাই চরিত্রহীন লম্পট। তোমাদের মিডিয়ার বক্তব্য এদেশের মানুষ খায় না, এদেশের মানুষ গেলে না। তোমরা ওই ৭১ টেলিভিশনের মাধ্যমে, তোমরা যেই সমস্ত টেলিভিশনের মাধ্যমে প্রচার করতে এই সমস্ত হিংসা বিদ্বেষ, ওই সমস্ত টেলিভিশনের মধ্যে এই দেশের মানুষ এখন জুতা নিক্ষেপ করে। কথা বলতে হবে, ঠিক কিনা? যেই নষ্টা ভ্রষ্টা মহিলাদেরকে দিয়ে চিবিয়ে চিবিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বের করতে, আজকে তারা লাঞ্ছনা গঞ্জনার গ্লানি টেনে আদালতে হাজিরা দিচ্ছে, আর চতুর্দিক থেকে পাবলিক যেদিকে পারছে লাথি মারছে। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং ইজ্জত দেওয়ার মালিক কে? এটা কি টাকা পয়সা দিয়ে জোর করে হয়? ক্ষমতা দিয়ে হয়? ক্ষমতা দিয়ে ইজ্জত নেওয়া যায় না, এটা আমল দিয়ে তৈরি করতে হয়। সুবহানাল্লাহ বলেন। ওরা চেষ্টা করলো, প্ল্যান করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বিচার করবে, সবার সামনে তারে অপমান করবে, লাঞ্ছিত করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে হাজির করলো, এসে বলল, ইব্রাহিম, আমরা শুনেছি তুমি এই কাজ করেছো। আনতা ফাআলতা হাযা বিহা আলিহাতিনা, তুমি কি আমাদের দেবতার সাথে আচরণ করেছো? তিনি বললেন, ক্বালা বাল ফাআলাহুম কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। কে বলল আমি এই কাজ করেছি? এদের মধ্যে যে বড়, আমার তো মনে হয় এই বড় মিয়া এই কামটা করছে। কারণ এই দেখেন, সমস্ত মূর্তিগুলো ভাঙ্গার পরে বড় মিয়া মাঝখানে মূর্তি কান্দে নিয়ে দাঁড়ায় রয়েছে, কুরাল কান্দে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছে? ওই মাঝখানে বড় মিয়া একটা থাকে না, এই বড়টাকে না ভেঙে ছোট ছোট সবগুলো ভাঙছে, ভেঙে কুরালটা বড়টার কান্দের মধ্যে ঝুলাই রাখছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আচ্ছা আপনারা তো কমন জিনিস জানেন যে হাতিয়ার দিয়ে এগুলা ধ্বংস কার্যক্রম চালানো হয়েছে, ওই হাতিয়ার যার কাছে পাওয়া যাবে সেই তো আসামি, ঠিক কিনা বলেন? এই আমাদের দেশে হত্যা মামলা হয়, যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে, দেখবেন যে ওটাকে একেবারে পরীক্ষা করা হয়, এখানে কার হাতের ছাপ আছে। এই জন্য প্রশাসনের লোকেরা যখন পিস্তল টিস্তল ধরে, দেখবেন হাত দিয়ে ধরে না, কাপড় দিয়ে ধরে, যাতে করে হাতের ছাপটা নষ্ট না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা আমাকে দোষী করছো, অথচ কুরাল কান্দে নিয়ে অপরাধী দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। কুরাল কান্দে নিয়ে অপরাধী দাঁড়িয়ে আছে, আর তোমরা আমাকে ভৎসনা করছো। আমার তো মনে হয় এই বড় মিয়া কাজটা করেছে। আমার কথা বিশ্বাস না হয়, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, আমার কথা বিশ্বাস না হলে এদেরকে জিজ্ঞেস করো না কামনা করছে কে। সুবহানাল্লাহ বলেন। হতবাক হয়ে গেল তারা, মনে মনে ভাবলো, ইব্রাহিমকে অপমান করার জন্য দাঁড় করিয়েছি, এমন প্রশ্ন সে আমাদেরকে ছুড়ে দিয়েছে, আমরাই তো এখন অপমানিত। সে বলেছে সম্ভব হলে এদের জিজ্ঞেস করো কে ভাঙছে, এরা কি জবাব দিতে পারে? কথা বলতে পারে? এখন এই সিচুয়েশনের সম্মুখীন হওয়ার পরে নমনীয় সুরে বলল, বাবা তুমি তো জানো এরা কথা বলতে পারে না, তুমি তো খুব ভালো করে জানো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন। এইরকম বুবা বুদি দেবতার পূজা করো যে কথাও শুনতে পারে না, বুঝতেও পারে না, কথা বলতেও পারে না। তোমরা আল্লাহকে বাদ দিয়ে এগুলা এই সমস্ত দেবদেবীর পূজা করো, ধ্বংস তোমাদের জন্য। আল্লাহ পাক তার সম্মান বাড়াই দিলেন। ওরা যখন যুক্তিতে বাস্তবতায় হেরে গেল, তখন তারা চিন্তা ভাবনা করে দেখলো যে এর সাথে যুক্তিতে তর্কে সততায় পারা যাবে না, এর সাথে জিততে হলে পেশি শক্তি খাটাতে হবে। এদেশের জালেমরা আলেমদের সাথে কথাই পারে নাই, বাস্তবতাই পারে নাই, মিথ্যা মামলা দিয়েছে। সত্য মামলা তো আলেমদের নামে দেওয়া যায় না। এই জন্য কারো নামে গাড়ি পুরানোর মামলা, কারো নামে হত্যা মামলা, কারো নামে পকেট মাইর দেওয়ার মামলা। মামুনুল হক সাহেবকে মানি ব্যাগ চুরির মামলা দিয়েছে। দেখছেন, আপনারা হাসলেন, আপনারা হাসলেন, আর এগুলা বাস্তবতা। মানি ব্যাগ চুরি করেছে সেই মসজিদের মুসল্লির কাছ থেকে, এই মামলা দিয়ে মামুন সাহেবকে অ্যারেস্ট করেছে। এরপরে আর অনেক মামলা দিয়েছে, ধর্ষণের মামলা পরে দিয়েছে। আমাকে দিয়েছে কি মামলা? আমি মানিকগঞ্জে মাহফিলে গেছি, আমি কুনাবাড়িতে গাড়ি পুরাইছি, আমার এই দৃশ্য আবার কিছু লোকেরা দেখছে, ওরা চোখ দিয়ে দেখছে আমি গাড়িতে আগুন লাগাইছি, দিল মামলা আমার নামে এক মামলা। আরেক মামলা দিল, মাহফিল থেকে স্টেজ থেকে ধরে নিয়ে গেছে, আমি জানিও না কেন আমাকে ধরে নিয়ে গেছে। জিজ্ঞেস করলাম কেন, বলে উপরের নির্দেশ, উপরের নির্দেশ।
এই জন্য ধরে নিয়ে আসছে। যাই হোক, গুমটুম করে নাই। পরের দিন আদালতে উঠানো হলো। জিজ্ঞেস করলাম কি অপরাধে উঠানো হয়েছে। পরে শুনলাম যে আপনারা নাকি কোথায় বিরাট একটা মিটিং করতেছিলেন সরকারের বিরুদ্ধে, ওই মিটিং থেকে আপনাদেরকে হাতে নাতে ধরছে, আর আপনার পকেটে 16টা ককটেল পাইছে। আবার ওই ককটেল আদালতে রিকভারিও দেখাইছে। 165 জন আসামির মধ্যে আমার দিছে 1 নাম্বার আসামি। আমি হইলাম গাজীপুরের 1 নাম্বার আসামি, আমরা হচ্ছে বোমা বানাই। এগুলা করে করে ওরা দেখেছে কোন আলেমের কণ্ঠ শুনলে হাজার মানুষ জমা হয়, কোন আলেমের কণ্ঠের মধ্যে ইসলামের রেভলিউশন হতে পারে, বিপ্লব হতে পারে। এই কণ্ঠগুলা ভারতের দাদা বাবুদের খুশি করার জন্য ওরা তালিকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিলেন ইজ্জত দেওয়ার মালিক কে, জুড়ে বলেন তো, আরো চিৎকার দিয়ে বলুন। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম কি বাস্তবতায় যুক্তিতে তর্কে যখন তারা হেরে গেল, হত্যার ষড়যন্ত্র করলো, তারা বলল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তোমরা যদি তোমাদের দেবদেবীর সহযোগিতা করতে চাও তাহলে ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়াইয়া হত্যা করো। জোরে কর নাউজুবিল্লাহ। ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়িয়ে তোমরা হত্যা করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে আগুন দিয়ে পোড়াবার জন্য বিরাট আয়োজন করা হলো। সে লম্বা ইতিহাস, এই ইতিহাস আপনারা সকলে জানেন। ওই ইতিহাস শোনানো আমার উদ্দেশ্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন, আমরা হচ্ছি তার সন্তান। আমরা কি মূর্তি গড়তে পারি? আরো জোরে বলেন। মক্কা বিজয় হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈনিক নিয়ে মসজিদে হারামে প্রবেশ করলেন। ঢুকে দেখলেন যে আল্লাহর একাত্মবাদের উপর বিশ্বাস করে যে ঘর বাইতুল্লাহ তৈরি হয়েছিল, পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, সেই প্রথম ঘর কাবা বাইতুল্লাহর মধ্যে তারা 360খানা মূর্তি বানায় ঢুকায় রাখছে। এই মূর্তিগুলাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা লাঠি দিয়ে গুতা মেরে মেরে ভাঙতেছিলেন আর বলছিলেন কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মক্কা বিজয়ের পরে পুরা মসজিদে হারাম সহ পুরা জাজিরাতুল আরবের মধ্যে যেমন একটা মূর্তিও খুঁজে পাওয়া যায় নাই, দ্বিতীয় স্বাধীনতার পরে আল্লাহ রাব্বুল আমিন কেমন যেন আমাদের মক্কা বিজয়ের একটা ফ্লেভার দিয়েছেন। আমরা চেয়েছিলাম মূর্তি ভাঙতে, এদেশের সাধারণ মুসল্লি আর ছাত্ররা আমাদেরকে সুযোগই দেয় নাই। আমরা মনে মনে চিন্তা করেছিলাম কোনো একদিন খেলাফত প্রতিষ্ঠা হলে একটা মূর্তিও রাখবো না, ভাস্কর্যের নামে সমস্ত শিরকের আড্ডাখানা বন্ধ করে দেবো, ভেঙে তছনছ করে দেবো। বাচ্চাদের দিকে তাকাই দেখি ওদের মধ্যে এমনই ইমানি রেভলিউশন ঢুকেছে, ইমানি চেতনায় এমন ঢুকছে 24 ঘন্টা যাবার সুযোগ নাই। দেশ স্বাধীন হওয়ার 24 ঘন্টার মধ্যে সব ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। আল্লাহু আকবার। এদেশের তাওহীদি মুসলমানদের পেছনে আলেমদের রক্ত ঘাম শ্রম বছরের পর বছর তাদেরকে ওয়াজ নসিহত শুনিয়ে আল্লাহর রহমতে তাদের আত্মাকে এমনভাবে প্রস্তুত করতে সক্ষম হয়েছিলেন, মুসলমানের সম্পর্ক মূর্তির সাথেও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা চাই ওই রকম জুলুম আর ওই রকম স্বৈরাচারী আচরণ এই বাংলার মাটিতে আর না ঘটুক। এমনকি মসজিদ কমিটির দায়িত্বশীল যারা থাকবেন, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, তারা আলেমদেরকে সহযোগিতা করবে। হুজুর আপনি কোরআন সুন্নাহর কথা বলেন। আমরা অনেক রাজনৈতিক দর্শন দেখেছি। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আপনাদের কাছ থেকে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, আপনাদের কাছ থেকে আমি আশ্বস্ত হতে চাই একটা কথা নিয়ে। সেটা হচ্ছে এদেশে অনেক তন্ত্রমন্ত্র গেছে, অনেক দল ক্ষমতায় আসছে গেছে, ঠিক না ভাই? দুর্নীতি আগেও ছিল, এখনো না শেষ হয়ে গেছে? কথা বলেন, আছে না নাই? কিন্তু দুর্নীতি চিরতরে শেষ করার দরকার আছে না নাই? খুন, হত্যা, ধর্ষণ চিরতরে বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এটা তখন সম্ভব হবে যখন কোরআনকে সংবিধান বানানো হবে। ডক্টর কামালের বানানো সংবিধান দিয়ে কিংবা বেনামাজি, ফাসেক, ফুজ্জার, পাপিষ্ঠ, দুরাচার এই সমস্ত খুনি ডাকাতদের তৈরি করা সংবিধান দিয়ে রাষ্ট্র চালালে এ রাষ্ট্র নিরাপদ হবে না। রাষ্ট্রের নিরাপত্তা 100% এটা তৈরি করতে হলে তাহলে কোরআনী শাসন ব্যবস্থা কায়েমের বিকল্প কোনো রাস্তা নাই। 90 থেকে 92% মুসলমানের এই দেশে কোরআন সংবিধান হবে,
কোরআন দিয়েই দেশের আদালত চলবে, কোরআন দিয়েই বিচার ফয়সালা কার্যকর হবে, এমন আশা আমরা ব্যক্ত করতে পারি না? আগামী নেতৃত্ব সৎ এবং যোগ্য ব্যক্তির নেতৃত্বে দিতে হবে। কোনো অসৎ, কোনো বেনামাজি, কোনো দুশ্চরিত্র লম্পট ব্যক্তি আমরা বিগত জীবনে দেখেছি। আমি গাজীপুরে এমন অনেক লোক দেখেছি, গাজীপুর কোনাবাড়িতে এমন লোক দেখেছি, আলেম বিদ্বেষী। যেদিন তার দুশ্চরিত্র লম্পট এবং তার কুকীর্তির ভিডিও ফাঁস হয়েছে, এক সপ্তাহ পরে তাকে বিরাট দলীয় পদ দেওয়া হয়েছে। আমি সংবাদ সম্মেলন করে নাম ধরে বলতে পারবো, নাম বললাম না মিম্বারের আমানতের জন্য। এমন ব্যক্তি নারীদের সাথে অপকর্মের ভিডিও ভাইরাল হওয়ার এক সপ্তাহ পরে তাকে সভাপতির পদ দেওয়া হয়েছে, তাকে সেক্রেটারি পদ দেওয়া হয়েছে নারীদের সাথে কুকীর্তি ফাঁস হওয়ার পরে। সুতরাং তারা প্রমাণ করেছে ওই দলটা ছিল লুচ্চা বদমাশদের দল। কোনো দুশ্চরিত্র লোক নেতৃত্বে আসতে পারবে না, আমি কথা পরিষ্কার জানিয়ে দিলাম। আর বাংলাদেশে যে গণহত্যা তারা চালিয়েছে, হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার তাদের দলীয় কার্যক্রম করতে দেওয়া হবে না। এ কথার সাথে আপনারা একমত আছেন কি? আমি দুহাত দেখতে চাই। ওরা আশুলিয়াতে ছাত্রদেরকে খুন করে ঠান্ডা মাথায় পুলিশ ভ্যানে উঠিয়ে লাশকে মানুষের স্মৃতি থেকে মুছে ফেলার জন্য আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এরা মানুষ? আপনারা কি বলেন, এরা মানুষ? মানুষ এত ক্ষমতা লোভী হতে পারে? ফেরাউনের ইতিহাস পড়েছি, নমরুদের ইতিহাস পড়েছি, কিন্তু শুনি নাই ফেরাউন নমরুদ এমন পৈশাচিক আচরণ করেছে যে আচরণ খুনি হাসিনা করেছে। ওরা আমার নামে দিয়েছে মিথ্যা মামলা, আমাদের নামে। ওদের নামে সত্য মামলা দিয়ে 1 লক্ষ বার ফাঁসি দিলে ওদের ঋণ পরিশোধ হবে না। সুতরাং আমাদের শত্রু রাষ্ট্র ভারত তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। গতকালকে শুনেছি উপদেষ্টা মণ্ডলী সিদ্ধান্ত দিয়েছে যে প্রত্যেকটা খুনের বিচার কার্যকর শেষ হওয়ার আগ পর্যন্ত তারা দলীয় কোনো কাজ করতে পারবে না। এটা গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মাটিতে আর খুনের কোনো রাজনীতি হবে না, গুমের রাজনীতি আর হতে দেওয়া হবে না। আয়না ঘরের কোনো স্রষ্টা এই মাটির মধ্যে আর জন্ম দিতে দেওয়া হবে না। যারা এগুলো করেছে বিচার হওয়ার দরকার নাই? একটু জোরে বলেন না, দরকার আছে না নাই? যদি আপনি বিচার না করেন তাহলে হাসিনার মতো ডাইনি আরো জন্ম নেবে। এই যে কামালের মতো খুনি, যার সামনে পুলিশ ব্রিফিং করে বলছে স্যার দেখেন একটা গুলি মারি একটাই মরে। কথা বলেন না ভাই? আপনাদের কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? কামালের সামনে আমি এখন বর্তমানে আপনার কাউরান বাজার আমবর্ষা শাহী জামে মসজিদের খতিবের দায়িত্ব গ্রহণ করেছি। আমি ওই মসজিদের সভাপতি হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই খুনি কামাল। মাত্র 1.5 কোটি টাকা চাঁদা গ্রহণ করেছে পার ডে, মাত্র পার ডে 1.5 কোটি এই কাউরান বাজার থেকে ওই শাহী মসজিদের আমি এখন খতিবের দায়িত্ব গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। ওরা আমাদের কাছ থেকে একটা মসজিদ কেড়ে নিয়েছে, আল্লাহ পাক আমার 4 মসজিদের খতিব বানাই দিয়েছে। দেখছেন, ওরা আমার কাছ থেকে একটা মিম্বার কেড়ে নিয়েছে, শত শত মিম্বার থেকে ফোন আসে, হুজুর আগামী জুমা আমাদের মসজিদ, হুজুর আগামী জুমা আমাদের মসজিদ, আগামী শুক্রবার আমাদের জামে মসজিদ, আগামী মাস আমার মসজিদ। ওরা একটা মিম্বার কেড়ে নিয়েছে, 1000 মিম্বার থেকে আমাদের কাছে এখন প্রস্তাব এসে বসে আছে। আল্লাহু আকবার বলেন। সেই কামাল সাহেবের সামনে পুলিশ সদস্য বলছে স্যার দেখেন একটা গুলি করি একটাই মারা যায়, আর এই গুলির দৃশ্য দেখে বাকিরা আর সামনে আসে না। এটা শুনে কামাল সাহেব বড্ড খুশি। একটা মানুষ মারে আর সে কত হাসি খুশি বলছে যে একটা গুলি মারি একটাই মানুষ মরে। মানে মানুষ মারার জন্য তাদের তৈরি হয়েছিল। এই খুনের পুনরাবৃত্তি এই বাংলার মাটিতে আর ঘটবে না তখন যদি এই সমস্ত খুনিদের সঠিক বিচার করা হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? বিচার হওয়ার দরকার আছে না নাই? যারা মানুষ পুড়িয়েছে, গণা হত্যা করেছে, যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে পাখির মতো গুলি করে মাদ্রাসার ছাত্র সাধারণ ছাত্রদেরকে হত্যা করে এমনভাবে ফেলে রেখেছে, কোনো জানোয়ারকেও মানুষ এভাবে ফেলে রাখে না। পুলিশের ভ্যান থেকে ধাক্কা দিয়া আহত, এখনো মরে যায় না, আহত একটা ছাত্রের দেহটাকে তারা ফেলে দিয়েছে।
তখনও পর্যন্ত ছাত্রের মধ্যে প্রাণ ছিল। এমন পশু আচরণ যারা করেছে, ওই আচরণ যারা করেছে প্রত্যেকটার তালিকা করে বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো দলীয় কার্যক্রম চলবে না। কার্যক্রম শুধু একটাই, গোটা জাতি ঐক্যবদ্ধ হতে হবে, জালেমের বিচার ফয়সালা হতেই হবে। প্রস্তাবে আসেন কারা যায়, দু হাত দেখতে চাই, হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ যদি কবুল করে জোরে করে আমিন, হাত নামান। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, এই মসজিদের আমানত রক্ষা করা হোক, মিম্বারের আমানত রক্ষা করা হোক, সমাজ ভালো হবে। আমি আগেই বলেছি, তারা সেদিন যদি আমাদের কথা শুনতেন, আমাদের কথা মানতেন, তাহলে বঙ্গবন্ধুর গলায় জুতার মালা পরে না। তাহলে বঙ্গবন্ধুর গলায় জুতার মালা আমরা পরাই নাই, তার মেয়েই পরিয়েছে। কথা কন ঠিক কিনা? আলেমরা পরিয়েছে, কারা পরিয়েছে? আর চিল্লায় বলেন, ওর মেয়ে পরিয়েছে, বঙ্গবন্ধুর মেয়ে তার গলায় জুতার মালা পরিয়েছে। কারণ ও শেখ হাসিনা তো শুধু প্রাইম মিনিস্টার ছিল না, ও ছিল একটা সাইকোপ্যাথ, একটা পাগল, একটা উন্মাদ মহিলা। খুনের রক্ত দেখতে তার পছন্দ হতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং আয়না ঘরে রাখা হবে দীর্ঘদিন। এরপরে তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হবে, এরপরে হত্যার বিচার করা হবে। মাস্টার মাইন্ড কারা সব খুঁজে খুঁজে ইনশাআল্লাহ বের করা হবে। এবং আগামীর বাংলাদেশ, আমি আবার বলছি, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বলেন আলেমদের নেতৃত্বে আপনারা এগিয়ে যাবেন, হকপন্থী আলেমদেরকে এগিয়ে দিবেন। জালেমের নেতৃত্ব অপসারণ হয়েছে, আলেমদের নেতৃত্ব ফিরে আসবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চুরি, ডাকাত, জিনা, বদমাশি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহাও বিশুদ্ধ তিলাওয়াত করতে জানেন না, এমন কি সুযোগ পেলে আলেমদেরকে ঘায়েল করে নানা বাজে কথাবার্তা বলেন। এমন অযোগ্য লোকেরা ক্ষমতার দম্ভে খতিব সাহেবকে পাশে বসিয়ে উনি মিম্বারে বসে পড়েছেন। মিম্বারের আমানতটাকে এভাবেই তারা নষ্ট করে দিয়েছিল। উলামা ইকরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। যে কেউ আলেম হতে পারে না, কোনো ব্যক্তি ইচ্ছা করলেই সে আলেম হতে পারবে না। কারণ হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান, যেই ব্যক্তির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ চান, মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যার কল্যাণ আল্লাহ পাক চান, আল্লাহ পাক তাকে দিনের গভীরতা, দিনের সমাজ, দিনের বুৎপত্তি, দিনের জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেন। কোনো ব্যক্তি যখন আলেম হয় তার অনেক মর্যাদা হয়ে যায়। যার দরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমরা সাধারণ সাহাবীদের ভেতরে যারা অনেক বিশিষ্ট সাহাবী তাদের মধ্যে নয়, তোমাদের সাহাবীদের ভেতরে একেবারে আদনা তাবকা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, কাফাদলি আলা আদনাকুম ফাদলুল আলিমি আলাল আবিদি, সাধারণ মুসল্লি যারা এলাকার 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, শুধু তাই নয় আল্লাহর হুকুম মান্য করে চলে, আবেদ তো তাকে বলা হয় যেই ব্যক্তি ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব কখনো বাদ দেয় না। এর মানে সমাজের শ্রেষ্ঠ শ্রেণীর মানুষ যারা, তাদের উপরেও আলেমের মর্তবা ঠিক তেমন। আল্লাহু আকবার বলে। একেবারে বাছা বাছা শ্রেষ্ঠ মানুষের উপরে একটা আলেমের সম্মান এত উপরে, যতটা আমি নবীর সম্মান তোমাদের সাহাবীদের ভিতরে সবচেয়ে আদনা সাহাবীর উপরে। সুবহানাল্লাহ। আলেমদের এত সম্মান কেন দেওয়া হলো শোনেন। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই নবুয়তের দরজা বন্ধ হয়েছে, রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু দাওয়াতের দরজা বন্ধ হয় নাই। কোরআনের প্রচার প্রসার বন্ধ হয়নি। কিয়ামত পর্যন্ত দাওয়াতের মিশন চলবে, কিন্তু নবী আর আসবে না। দায়িত্ব পালন করবে কারা? দায়িত্ব পালন করবেন উলামারা।
আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। আর নবীগণ এই পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ রেখে যান নাই, নবীগণ এই দুনিয়াতে আসমানি ইলম রেখে গিয়েছেন। ওই আসমানি ইলমের উত্তরাধিকারী হয়েছেন হযরত উলামায়ে কেরাম। আল্লাহ পাকের ওয়াদা আছে, যেই ব্যক্তি আলেম হয়ে যাবে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে ব্যক্তিরা ঈমান আনবে ওই সমস্ত ব্যক্তিদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দান করা হবে তাদের মর্তবা আমি আল্লাহ তাআলা বহু গুণে বাড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেম ব্যক্তির এত সম্মান, এত মর্যাদা, তার জন্য দোয়া করে গর্তের পিপিলিকা হাত্তাল হুতু ফিল বাহার, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত শান, এত মান একজন আলেমের। কোরআনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের এত মর্যাদা কে দান করেছেন? জোরে বলেন আল্লাহ। সবাই বলুন, কে দান করেছেন? আল্লাহ। এখন কোন আলেমের এই সম্মান? যে আলেম ইলমের সম্মান দেয়, যে আলেম ইলমের আমানতকে রক্ষা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাআওয়িলাল জাহিলিন। আলেমদের দায়িত্বটা কি? ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু, প্রত্যেক পরবর্তী প্রজন্মের একেবারে সর্বশ্রেষ্ঠ আদেল ইনসাফগার ব্যক্তি এই ইলমের ধারক এবং বাহক হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন সুন্নাহর জ্ঞানের ধারক বাহক সবাই হবে না। ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু, সবচেয়ে ন্যায়পরায়ণ ব্যক্তি কোরআনের ধারক হবে, বাহক হবে। তার দায়িত্ব হচ্ছে ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহাদাল মুবতিলিন ওয়া তাআওয়িলাল জাহিলিন। কোন সীমালঙ্ঘনকারী যদি কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা করে, তাহলে ইনসাফগার হকপন্থী আলেম তার ভুল শুধরায় দেবে। কোন ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাহর মধ্যে কিংবা ধর্মের মধ্যে কোনো বিকৃতি সাধন করতে আসে, আলেমদের দায়িত্ব হচ্ছে সেই বিকৃতিকে রোধ করে দেওয়া। কোনো ব্যক্তি যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে ধর্মের নামে, সঠিক ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরা, এটা আলেমদের দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। এখন কোন আলেম চোখের সামনে দেখলো যে কোরআন সুন্নাহ বিবর্জিত কাজ হচ্ছে, কোরআন সুন্নাহ ধ্বংস করে দিয়ে আইন হচ্ছে, কিংবা কোরআন সুন্নাহ বহির্ভূত সমাজের মধ্যে কার্যক্রম চলছে, হকপন্থী এই মিম্বারের আমানত হিসেবে হকপন্থী আলেমদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষকে এই ব্যাপারে সচেতন করা। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, এই ওলামারা হযরত ওলামায়ে কেরাম কি স্বাধীনভাবে বিগত দিনগুলোতে হকের কথা বলতে পেরেছেন? আরো চিৎকার দিয়ে বলুন, পেরেছেন? যারা আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার ষড়যন্ত্র করেছিলেন, আল্লাহ পাক লাঞ্ছনা গঞ্জনার মালা তাদের গলার মধ্যে উঠিয়ে দিয়েছে। গোটা জাতির জন্য সবক হচ্ছে, এখান থেকে শিক্ষা হচ্ছে। রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা বর্তমানে করছেন কিংবা ভবিষ্যতেও করবেন, তাদের জন্য বিরাট শিক্ষা আছে এখানে। আলেমদের সাথে বিয়াদবি নয়, আলেমদের যে সম্মান আল্লাহ দিয়েছেন আপনি সেই সম্মান কেড়ে নিতে পারেন না। তাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দিন। যারা এই সীমা লঙ্ঘন করেছেন, অহংবোধ করেছেন, তারা যদি আলেমদের কথা শুনতেন, এত লাঞ্ছনা, এত গঞ্জনা, এত অপমান তাদের সহ্য করতে হতো না। ছোট্ট করে একটা কথা বলি, কেউ আঘাত নেবেন না। এখানে সর্বশ্রেণীর লোকেরা, রাজনৈতিক লোকেরা আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, কিন্তু আমার বিশ্বাস সকলেই মুসলমান। আমার এও বিশ্বাস আল্লাহর কোরআন এবং সুন্নাহর বাহিরে চলার মতো মন মানসিকতা কারো নাই। এটা আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করি। কিন্তু জালেমদের চাপে পড়ে কিংবা রুশানলে পড়ে গিয়ে
জালেমদের সাথে সঙ্গ দিয়েছে এমন মাজলুম অসংখ্য লোকও সমাজে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আছে না নাই? আছে। যে কথা বলতে চাই পরিষ্কার করে শোনেন। আলেমদের কথা যদি তারা শুনতেন, এত লাঞ্ছনা এত গঞ্জনা তাদের পোহাতে হতো না। কিন্তু তারা তা না করে বামদের কথা শুনেছে, রামদের কথা শুনেছে, নাস্তিকদেরকে তারা খুশি করেছে, আলেমদেরকে হাজার হাজার আলেমদের নামে মিথ্যা মামলা দিয়া কারাগারগুলো আলেমদেরকে দিয়ে ভরে ফেলেছে।